নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই। আজকে মাছের ঝোল হবে, বেগুন আর কাঁকড় দিয়ে মাছের ঝোল হবে, হালকা ঝোল হবে। তো এখানে মশলা নিয়ে নেওয়া হয়েছে। মশলার মধ্যে এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরা একসঙ্গে বাটা আছে। আর এখানে সবজিটাকেও কেটে নেওয়া হয়েছে, সবজি দিয়ে ঝোল হবে। কাঁকড় আর বেগুন একসঙ্গে কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে মাছ আছে, আর বাকি মাছগুলো কড়াতে এই যে দেখো ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হবে। এই যে দেখো মাছগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে। এক পিঠ কিন্তু বেশ ভালোভাবে মাছগুলো হয়ে গেছে, আর এক পিঠ হয়ে গেলেই তুলে নেওয়া হবে। এই যে দেখো কিছু মাছ তুলে নেওয়া হয়েছে, বাকি যে মাছগুলো ছিল এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হবে। এগুলোকেও তুলে নেওয়া হয়েছে মাছগুলোকে। এবারে কড়াটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে এই কড়াতে সবজিগুলো ভেজে নেওয়া হবে। তো সবজিগুলো ভাজার আগে মা এখানে লবণ আর হলুদ সবজিগুলোতে গুলিয়ে দিচ্ছেন। এবারে এই কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। এই সবজিগুলো দিয়ে হালকা লাল লাল করে সবজিগুলো ভেজে নেওয়া হবে। এবারে এতে ঢাকনা দিয়ে দেওয়া হলো। সবজিগুলো ভাজা হচ্ছে। সবজিগুলা আর একটুখানি ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবারে এগুলাকে নামিয়ে নেওয়া হবে। এবারে এই কড়াতে মশলার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এই মশলার মধ্যে আছে টমেটো কুচি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরা একসঙ্গে বাটা আছে। তো সামান্য একটুখানি লবণ দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু এখানে আমাদের হালকার উপরেই তৈরি হবে, তাই এখানে বেশি মশলাটা দেওয়া হয়নি। সব কিছু বাটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছুই বাটাই দেওয়া হয়েছে। মশলাতে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আমরা এখানে লঙ্কার গুঁড়িটা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছ মশলাগুলো কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে সামান্য একটুখানি জল দেওয়া হবে। এখানে জল দিয়ে দেওয়া হয়েছে। জল দিয়ে আরো ভালোভাবে বেশ কষিয়ে নেওয়া হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে এতে সবজি আর মাছটা দিয়ে দেওয়া হলো। এখানে সবজিগুলো আর মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে মশলাতে। এবারে এই মশলার সঙ্গে সবজিগুলো আর সবজি আর মাছগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কষানো হয়ে গেছে। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেওয়া হয়েছে। এবারে এতে লবণ দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তরকারিটাকে। এখানে লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো।
এবারে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবারে এটাকে নামিয়ে নেওয়া হবে। এই যে দেখো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছে। এবার আমাদের তৈরি গরম গরম সবজি দিয়ে মাছের হালকা ঝোল। তো একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদুও লাগে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।